প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থাকতেই পরকালের সুসংবাদ যারা পায়, এই দুনিয়া থাকতে যারা পরকালের সুসংবাদ পায়, পরকাল জিন্দেগির কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পায়। লা তাবগিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বলেন তাহাই করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার থাকতে যারা পরকালের সুসংবাদ পাইল, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমার প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দুনিয়ার থাকতে পরকালের সুসংবাদ কারা পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াত শরীফের মধ্যে বলেন, পবিত্র কুরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার জিন্দেগিতে আমিলুস সালিহাত আদায় করবে, যে সমস্ত মানুষেরা, যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আমিলুস সালিহাত আদায় করবে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এই পৃথিবী থাকতেই পরকালের সুসংবাদ দান করে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোন সাধনে পাইব তোমায় হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় হাই, কোন সাধনে পাইব তোমায় হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীরা কালিয়ার বেশে মাখা দিজার দেশে, নবীরা কালিয়ার মাখা দিজার দেশে, বকরি চড়াই পাহাড় জঙ্গলাই হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় হাই, কোন সাধনে পাইব তোমায় হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর থাকতে, এই পৃথিবীতে থাকতে, এই দুনিয়াতে থাকতে
কিছু কিছু মানুষ পরকালের সুসংবাদ পায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? সকলে জোরে বলেন চাই কি চাই না? জান্নাতে যাইতে চাইলে এই দুনিয়া থাকতে আমাদের পরকালের সুসংবাদ পেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার থাকতে তুমি পরকালের সুসংবাদ পাবা, তোমার আমিলুস সলিহা আদায় করতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমিলুস সলিহা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পরকাল এই দুনিয়ার থাকতে পরকালের সুসংবাদ দেয়। কি সুসংবাদ দেয় ভাইজান? আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। যে ব্যক্তি, যে মানুষ আল্লাহর যে বান্দারা আমিলুস সলিহা আদায় করে, এই আমিলুস সলিহা আদায় করতে 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 আল্লাহ একদিন তাদের আপনার এই কলব অর্থাৎ রূহে অর্থাৎ নফসটাকে আল্লাহ মুতমাইন্নার পর্যায়ে পৌঁছে দেয়। আর যে বান্দা নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল নফসকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। জোরে 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 কন্যা একটু আল্লাহু আকবার। তাহলে আমিলুস সলিহা আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমিলুস সলিহা আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মাঝে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। قال النبي صلى الله عليه وسلم فقد عرف ربه ومن عرف نفسه। কথা বলেন ঠিক না ঠিক? বিষয় হচ্ছে আমিলুস সলিহা বলতে আমরা কি বুঝি? আমিলুস সলিহা বলতে আমরা কি বুঝি? আমরা তো দুনিয়া থেকে সকলকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ থাকতে আসি নাই। আমাদের দাদা গেছে, কারো কারো বাবাও দুনিয়া থেকে চলে গেছে। আমাদের দাদা গেল, দাদি গেল, পূর্বপুরুষগণ যারা ছিল সকলেই তো চলে গেছে। ভাইজান, আপনার দাদা দাদি, আপনার পিতা মাতা, আপনি বর্তমানে আপনার সন্তানের জন্য এই দুনিয়াতে যেরকম ভাবে পরিশ্রম করতেছেন, যেরকম ভাবে কষ্ট করতেছেন, যেরকম ভাবে এই দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেন গো, একদিন তো আপনার পিতা আপনার জন্য ওরকমই কষ্ট করছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার দাদা এরকম ভাবে আপনার জন্য, আপনার পিতার জন্য কষ্ট করছে। আপনি যেরকম পরিশ্রম করেন এই দুনিয়াতে, এরকম পরিশ্রম আপনার পলদারাও করেছেন, কিন্তু আজকে তারা নাই। আজকে যারা এই দুনিয়ার জিন্দেগিতে কে হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও তো একদিন থাকবো না, আমরাও তো একদিন এই দুনিয়া থেকে চলে যাব। ও প্রিয় ভাইরা আমার, এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
একটা লোক ধনাত্মক ব্যক্তি প্রস্তাব করেছিলেন, ও বাইজিদ, আমি তোমার কাছে আমার এই বাদশাহী তো দিতে চাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কত টাকার বিনিময়ে আপনি আপনার বাদশাহীতে আমাকে দান করতে চান? বাইজিদ বুস্তামি বলছিল, ওই ধনাত্মক ব্যক্তি বলছিল, বাবা, একটা রুটি তুমি যদি আমাকে দিতে পারো, একটা রুটির বিনিময়ে আমি তোমাকে আমার সেই সম্পত্তিগুলো সব কিছু আমি তোমার নামে উইল করে দিব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ধনাত্মক ব্যক্তি, আপনি যে আমাকে সমস্ত সম্পত্তিগুলো দিবেন, এই সব সম্পত্তিগুলো আমি কয়দিন এই দুনিয়ার জমিনে ভোগ করব? ওই ধনাত্মক ব্যক্তি বললেন, বাবা, তুমি যে পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আসো সেই পর্যন্ত তুমি ভোগ করবা। এইবার বাইজিদ বুস্তামি রাখতেন বলেন, ও ধনাত্মক ব্যক্তি, আপনি যদি এই বাদশাহী তো মাগনা এমনি ফ্রি ভাবেও যদি আপনি আমাকে দান করেন, আমি বাইজিদ বুস্তামি ক্রয় করব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় ভাইয়ের আমার, প্রিয় আশিক জাকের ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমিলু সলিহা যারা আদায় করবে, আমিলু সলিহা আদায় করা অবস্থায় ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নফসকে মুতমাইন্নার পর্যায়ে পৌঁছায় দিবেন। ভাইদের আমার, নফসে মুতমাইন্নার স্থান হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আমাদের প্রশ্ন হলো, আমিলু সলিহা কারাই কথা বলেন ঠিক না বেঠিক? কত আমল তো করি, কত আমল তো করলাম, কিন্তু আমিলু সলিহা আমল বলতে তো আমরা কিছু বুঝি না, জানি না। হুজুর, আপনি আমাকে আমিলু সলিহা বুঝাইয়ে দেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমিলু সলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিল অর্থ হইল কাজ। ভাইজানেরা আমার, আমিলু সলিহা আপনার শরীয়তের ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, হজের সামর্থ্য থাকলে হজ করলো, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দিল, ও ভাইজান, সুন্দরভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে চলতে বলেছেন, ওরকম ভাবে যেই ব্যক্তি সুন্দরভাবে চলল, মানব জীবনটা পরিচালনা করলো, তার ফ্যামিলি, তার পরিবার, স্ত্রী, সন্তানকে আল্লাহর পবিত্র কুরআনুল কারীমে শিক্ষা অর্জন করাইল। অর্থাৎ নিজে নামাজ পড়লাম, নিজে হালাল পন্থায় সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নত অনুযায়ী আমার জীবন যাপন করলাম, আমার জীবনটাকে পরিচালনা করলাম, আমার স্ত্রীকে আমি আল্লাহর কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমার স্ত্রীর জীবনটাকে আমি পরিচালনা করলাম, আমার সন্তান যে কয়জন রয়েছে আল্লাহর কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমার সন্তানগুলোকে আমি আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করাইলাম। ভাইজান, আপনার ফ্যামিলি ঠিক হয়ে গেছে। ও ভাইজান, এইবার আপনার প্রতিবেশী, আপনার ভাই বেরাদার যারা রয়েছে, ওদেরকে আপনি আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছেন সেইভাবে আপনি সকল আপনার পাড়া প্রতিবেশীদেরকে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী তাদেরকে চলার জন্য দাওয়াত করলেন। ও ভাইজান, আপনি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চললেন, মানুষদেরকে চলাইলেন, যারা বুঝে না তাদেরকে আপনি বুঝাইলেন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের জন্যই আমি আমার জান্নাত দান করব। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ও ভাইজান, আপনার জন্য, আমার জন্য, আমার নবী দুনিয়ার জীবনে কম কষ্ট করছে নাকি? কি বলেন?
আপনার জন্য আমার নবী পেটের ভিতরে পাথর বাঁধছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার জন্য আমার দয়াল নবী কয়েকদিন যাবত অনাহার ছিলেন। হযরতে মা ফাতিমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, এই যে আপনি তো কষ্ট করেন, কারণ কে? আল্লাহ নবী দয়াল নবী রাসূলে আরবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, ও মা ফাতিমা, আমার কলিজার টুকরা মেয়ে, আমি নবী এই জন্যই দুনিয়ার জীবনে কষ্ট করে দুঃখ করে আমার গুনাহগার উম্মতদের জন্য, আমার গুনাহগার উম্মতেরা যেন ওই কঠিন হাসরের দিনে আমি নবী যেন তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে যেন আল্লাহর জান্নাত দিতে পারে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও ভাইজান, আমার দয়াল নবী রাসূলে আরবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ও ভাইজান, আপনার আমার জন্য কত দুঃখ করলেন। ভাইজান গো, আমার নবী, আপনার নবী, আপনাদের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন একদিন মা ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা এবং আপনার গুনাহগার উম্মতের আপনাকে কোথায় যায় পাবে? আমার আপনার দয়াল নবী, নূর নবী, এতিম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দেখো মা ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মিজানের পাল্লা চলন করে দিবেন, আমি সেই মিজানের পাল্লার সাইডে থাকব যেন আমার গুনাহগার উম্মতের নেকিগুলো আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকব, যেন মিজানের পাল্লাই আমার গুনাহগার উম্মতদের নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও ভাইয়া, আমার আপনার নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতিমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, মিজানের পাল্লায় যদি আপনাকে না পাই কোথায় যায় পাবো? আপনার আমার নবী এতিম নবী, নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দেখো ফাতিমা, তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, ওই যে আরশে আজিমের নিচে আমার গুনাহগার উম্মতদের বাঁচানোর জন্য আমি আল্লাহ আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবো। জোরে জোরে একবার কি বলা যাবে আল্লাহু আকবার। ও ভাইজান আমার, মা ফাতিমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, হাশরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে যদি আপনাকে না পাই সেজদারত অবস্থায় আপনাকে কোথায় পাবো? আপনার আমার নবী মা ফাতিমাকে উত্তর দেয়, ও ফাতিমা, আরশে আজিমের নিচে যদি আমাকে না পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম আমার গুনাহগার উম্মতদেরকে যখন জাহান্নামে দেওয়া শুরু করবে, আমি নবী ওই জাহান্নামের দরজায় ঘুরবো আর করবো আর ডাকবো, ইয়া হাবলি উম্মতি জাহান্নাম বলে কাঁদবো। ও মা ফাতিমা, আমার একটা উম্মতকেও যেন আল্লাহ জাহান্নামে না দিতে পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজায় পাক পারবো। জোরে জোরে কম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।